কারো অসুখের জন্য, কারো পেটে পাথরের জন্য, কারো সন্তানের জন্য যদি ওনাকে উসিলা করি, আল্লাহর কাছে যদি চাই, যদি তাহলে ওইটা আল্লাহ হয়তো ওই ব্যক্তির আশাটা পূর্ণ করার সাথে সাথে। বিশ্বাস রাখতে হবে। একটা কথা আছে, বিশ্বাসে মিলে মস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, হয়তোবা কে কী পাচ্ছে সেটা আমার জানার দরকার নাই, তবে আমি ব্যক্তিমন আজকে অনেক বছর যাবত এই দরবারে আসতেছি। আমি যেটাই চাচ্ছি বাজানা দরবারে আমি সেটাই পাচ্ছি এই দরবারে। যেমন আজকে একটা আর্জি নিয়ে আসলাম, আশা করি উনি আমাকে খালি হাতে ফিরাবেন না। আমি খালি হাতে আসছি, বড় হাতে ইনশাল্লাহ এই দরবার থেকে আমি যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি বিশাল ডেক বসানো হয়েছে, এখানে খানার আয়োজন করা হচ্ছে। আমরা জানবো আজকে ঈদ তবরুক কি উপলক্ষে সেটি জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই টিলাটার নাম ফকির টিলা। ফকির টিলা। আচ্ছা। এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছে, হ্যাঁ, সে নাম হচ্ছে ফকির টিলা। এখানে সবাই মুরব্বী হচ্ছে হযরত শাহ আসবি হাজির সৈয়দ আকরাম আলী রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ। এর পরে পরে আরও অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে যারা ওনার ফয়েজ প্রাপ্ত, ওনারা এখানে আছে সাহিত্য, ওনাদের কবরে এখানে আছেন। এখানে দেখতে পাচ্ছি তালাবদ্ধ একটি দান বাক্স। অনেকে প্রশ্ন করেন আল্লাহর ওলিদের দরবারের দান বাক্সর কাজ কী। প্রিয় বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো চট্টগ্রামের একটি অভিজাত এলাকা, খুলশী জাকির হোসেন রোডের মহিলা কলেজের পাশেই হজরত শাহসুবি সৈয়দ আকরাম আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের প্রধান ফটকের সামনে। চট্টগ্রামের মতো একটি ব্যস্ততম শহরের এবং অভিজাত এলাকায় এই মাজারটি কখন স্থাপিত হয়েছে, আল্লাহর ওলি এখানে কখন এসেছেন, কি উনার পরিচয়, উনার জীবনী এবং মজেজার রহস্য আমরা চেষ্টা করব জানার জন্য। তো আমরা ভিতরে যাব, ওখানকার দায়িত্বরত খাদেম যারা আছেন, উনার খলিফা মুরিদ ভক্তবৃন্দ যারা আছেন তাদের থেকে কথা বলে আমরা উনার সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের খুলশীর মতো একটি অভিজাত এলাকায় হজরত আকরাম আলী রহমতুল্লাহ আলাইহি কি এই অভিজাত এলাকা দেখে এখানে আস্তানা গেড়েছেন, নাকি উনাদের কারণে এই এলাকাটি অভিজাত হয়েছে, সে তথ্যটা আমরা ভেতরে গেলেই পাবো। উনার যারা অলি ওয়ারিস আছেন, ভক্তবৃন্দ যারা খেদমত করছেন তাদের থেকে আমরা জেনে নেব। তবে আমার ভাষ্য মতে সেটি হলো হজরত আকরাম আলী শাহ সহ অসংখ্য অলিয়া উলিয়া যখন এই পার্বত্য এলাকায় এসেছেন, চট্টগ্রামের এই অঞ্চলগুলো পাহাড়ি এলাকা, এখানে ওনারা যখন এসছেন তখন এগুলো অভিজাত ছিল না, এখানে মানুষ ছিল না, গাড়ি ঘোড়া ছিল না। আমরা যদি এদিকে দেখাই আপনাদেরকে একটু, দেখছেন এই যে একটি ব্যস্ততম সড়ক, এখানে ব্যস্ততম সড়ক, অভিজাত এলাকা, এখানে যারা চট্টগ্রামে এলিট ক্লাস তারা বসবাস করেন। এখানে শপিং মলগুলো অনেক উন্নত, গাড়ি ঘোড়া অনেক উন্নত। আমরা এখন যাচ্ছি খাদেমের বাসস্থানের দিকে, ওখানে আমরা ওনাদের সাথে কথা বলবো, তারপরে যাবো আমরা দরগার দিকে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকতো। শাহসুবি সৈয়দ আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির দরগায় খাদেমের উঠোনে দাঁড়িয়ে এখানে বিশাল একটি এই জায়গা পাকানো হচ্ছে, ভিতরে বিরিয়ানি রয়েছে। এখানে আজকে যেহেতু বৃহস্পতিবার মিলাদের আয়োজন করা হয়েছে, এখানে অসংখ্য ভক্তবৃন্দ আসবে, ভক্তরা এসে এই মিলাদ করবে, তাদের জন্য তবরুক। এখানে রয়েছেন সম্মানিত খাদেম সাহেব, আমি ওনার থেকে জানতে চাইব এই মাজার সম্পর্কে এবং আজকের মিলাদ সম্পর্কে, আর এই মাজারের আন্ডারে কী কী সেবামূলক কাজ আপনারা করতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের আজকে মাহফিল বাদে মাগরিব, মিলাদ মাহফিল, জিকির মাহফিল, তারপর মোনাজাতের পরে তবরুক বিতরণ হবে। আর আমাদের এখানে সেবামূলক কাজ হচ্ছে যে কি আপনার মানুষের খেদমত করা, কোনো পাগল ফকির মোস্তান আসলে এদেরকে দেখা, আগত ভক্তবৃন্দ মেহমান আসলে এদেরকে সেবা প্রদান করা। আর আমাদের এখানে ছোটোখাটো একটা ফুরকানিয়া আছে, সকালে 6টা থেকে 7টা পর্যন্ত একটা ফুরকানিয়া চলমান আছে এই মাজারের পক্ষ থেকে? মাজার পক্ষ থেকে। আচ্ছা, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ছোটো বাচ্চাদেরকে আরবি আলেম শিক্ষা দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, খাদেম যেটি বললেন আমরা মাজারে বড় বড় দান বাক্স দেখে সমালোচনা করে থাকি। আসলে দান বাক্সের টাকা কোথায় যায়? দান বাক্সের টাকা দিয়ে আমরা যদি ওনাদের ঘর দূরগুলো দেখি, সেগুলো এখনও ভাঙাচোরা টিনের। ওনারা এই 10তলা বিল্ডিং করেছেন এমন নাই। মাজারের দান বাক্সের টাকা দিয়ে পাগল ভাসমান মানুষ সহ এতিম এবং অন্যান্য এই যারা আর্থিক অবস্থা দুর্বল এমন কিছু শিশুর শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ফুরকানিয়া মাদ্রাসার মাধ্যমে। জি জি। আপনারা কত বছর চালাচ্ছেন নাকি? এটা আজকে প্রায় 18-19 বছর। 18-19 বছর যাবৎ ফুরকানিয়া মাদ্রাসার মাধ্যমে ওনারা শিক্ষায় একটি অবদান রাখছেন সমাজে। তারপর যারা এই মাজারকে উপলক্ষ করে পাগল আসেন, ভাসমান মানুষ আসেন, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।
তাছাড়াও ভক্ত দর্শনার্থী যারা আসেন তাদেরকে ব্যবস্থা করা হয়। মাজার থেকে সেবামূলক কাজেই ওনারা করে আসছেন, সেটি উনি আমাদেরকে বললেন। আমার নাম সৈয়দ আকরাম আলী। সৈয়দ আকরাম আলী। তো আমরা যার কাছে এসেছি, যার উদ্দেশ্যে, ওনার নামও তো হযরত শাহ আসফি হাজী সৈয়দ আকরাম আলী রহমাতুল্লাহ আলাইহি। আপনার নামের সাথে ওনার নামের সাথে জি, অনেকটাই জি, মিল মিশ্রিত আছে। আচ্ছা আচ্ছা। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি বিশাল জ্যাক বসানো হয়েছে। নিশ্চয় যেহেতু একজন আল্লাহর অলির দরবার, তাবরুকের ব্যবস্থা করা জি, হচ্ছে। জি, এটা প্রতি সাপ্তাহিক ফাতিহা হ্যাঁ, এটা কি এবং উপলক্ষে? ভক্তরা আসে, মিলাদ মাহফিল হয়। হুম, এটা ওনার নামের উপর প্রতি সপ্তাহে হুম, বিভিন্ন বুজুর্গ ব্যক্তির নামের উপরে এই ফাতিহাটা হয় এবং কি আল্লাহ রসুলের হুম, জন্য ফাতিহা দেওয়া হয়। হুম। কথা বুঝছেন? আচ্ছা। তো এই হিসাবে আমরা কিছু তবরুক করি হুম, খাদেমদের পক্ষ থেকে। হুম, এই তবরুকগুলা এখানে যারা মিলাতে আগত ভক্তবৃন্দরা আসে, হুম। তারাই মিলাদের পরে মুনাজাত করে এই তবরুকগুলা খায়। আচ্ছা। আমরা বিতরণ করে দিই। তো আপনি যেহেতু এখানকার খাদেম, জি। কত বছর ধরে আপনার এই জায়গায় ওনার খেদমত করছেন আমার আপনি? আমি খেদমত করতেছি ধরেন আমার বুঝ হওয়ার পর থেকে। এমনি আমার জন্ম এখানে, হ্যাঁ। আমার বাবাও এখানে, আমার দাদাও এখানে। হুম। এখানে আমরা পূর্বপুরুষ ওনার খেদমতে আছি। আপনারা বংশ পরম্পরায় ওনার জি, খেদমতে জি, লিপ্ত আছেন। আমরা বংশক্রমে ওনার খেদমতে নিযুক্ত আছি। হ্যাঁ। উনি হচ্ছেন একজন সুফি সাধক আল্লাহর ওলি হযরত শাহ সুফি হাজী সৈয়দ আকরাম আলী রহমাতুল্লাহ আলাইহি। হুম। উনি আল্লাহর একজন আ খাস বান্দা। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো যে উনি কত বছর আগে এই জায়গায় এসেছেন? উনি ধরেন আমরা শুনছি, যেটা শুনে আসছি আরকি, হ্যাঁ। আমাদের বাপ-দাদার মুখে বা অত্র এলাকার মায়ের মুখে 400-500 বছর আগে বা এর চেয়ে বেশি হইতে পারে, কমও হইতে পারে, আচ্ছা। সেটা আমি অবগত না। আচ্ছা, উনি কিভাবে নিজের আত্মপ্রকাশ করেছেন এবং উনার যদি কোনো উল্লেখযোগ্য মোজেজা থাকে সেটা একটু যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সেটা হচ্ছে যে কি, যেমন হুম, আমার দাদা প্রকাশ করছে ফকির টিলা। হুম। আমার দাদার বাবা প্রকাশ করছে ফকির টিলা। এই টিলাটার নাম ফকির টিলা? ফকির টিলা। আচ্ছা। এখানে অনেক বুজুর্গ ব্যক্তি আছে। হ্যাঁ, সে নাম হচ্ছে ফকির টিলা। এখানে সবাই মুরব্বী হচ্ছে হযরত শাহ সুফি হাজী সৈয়দ আকরাম আলী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ। এর পরে পরে আরও অনেক বুজুর্গ ব্যক্তিরা আছে যারা ওনার ফয়েজ হুম, প্রাপ্ত, ওনারা এখানে আছে সাহিত্য, হুম, ওনাদের কবরে এখানে আছেন। তো এই ওনার ফকির টিলার থেকে হইতে হইতে একসময় আসি আমার আব্বা ওনার নামটা জানতে চাইলেন। হুম, ওনার নামটা জানতে চাই আপনার। তো এই একসময় উনি আমার আব্বাকে ওনার নামটা বলে। হুম, ব্রিটিশের আমল থেকে এটা আরও ফসারিতে বেশি হয়। এখানে কিছু ব্রিটিশ সেনা ছিল, হুম, ওদেরকে বলছে তোমরা এদিকে থাকিও না, তোমরা অন্যদিকে চলে যাও, এই জায়গাটার মধ্যে থাকিও না। ওদের হয়তো কোনো থাকার মতো কোনো ভুল ত্রুটি ছিল, সেজন্য হুম, ওরা অন্যদিকে চলে গেছে। হুম, ওরা কিছু সংখ্যক লোক অসুস্থ হয়ে যাওয়ার পরে ওরা অন্যদিকে চলে গেছে। তো ওনার এই কারামত, এই মর্যাদা দেখি, এই কারামত দেখি হুম, ওরা ভয়ে অন্যদিকে চলে গেছে। ওনারা বললো যে কি এখানে কোনো একজন সুফি সাধক বা একজন বুজুর্গ ব্যক্তি আছেন, হুম। ওনারা এটা স্বীকৃতি দিয়ে গেছে ব্রিটিশ আমলে। কিন্তু আমার আব্বা ছিলেন তখন, এর পর উনি হুম। এই নামটা একটা সাইনবোর্ডে এই তেঁতুল গাছের সাথে লাগাই দেয়। আচ্ছা। ওইখান থেকে ওনারা এই নামটা প্রসারিত হয়, হ্যাঁ। এই দেশের সবাই জানে এই নামে। প্রিয় বন্ধুরা, আমি শুরুতেই প্রধান পর্বে বলেছিলাম এটি চট্টগ্রামের অত্যন্ত অভিজাত এলাকা খুলশী জাকির হোসেন রোডের সংলগ্ন হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি রওজা শরীফ। উনারা আরও 400-500 বছর আগে উনার আগমন ঘটে। উনি যখন এসেছেন অত্র এলাকা অভিজাত ছিল না, এখানে মানুষজন ছিল না, এখানে বন্য প্রাণীর আবির্ভাব ছিল, এলাকাগুলো উইয়ার ছিল, দিনের বেলায় মানুষ আসতে ভয় পাইত। তখনকার সময়ে আল্লাহর অলিগণ এইসব জায়গা বেছে নিয়েছেন সাধনার জন্য, মোরাকাবা মোশাহেদার জন্য। আমি সম্মানিত খাদেম সাহেবের সাথে কথা বলে তেমনটি জানলাম। তো এখন আমি ওনাকে সাথে নিয়ে হযরত আকরাম আলী শাহ রহমতুল্লাহ রওজা শরীফকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন। প্রিয় তরিকতের ভাই বন্ধুগণ, আমি হযরত সৈয়দ শাহ শফি আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রওজার দিকে এগুচ্ছি। এখানে খাদেম সাহেব আছেন, উনি আমাদেরকে রওজাটা একটু ঘুরে ঘুরে দেখাবেন। আসো। এ বাবা জানার রোজা মুবারক। জি। এই রোজাতে আসি মানুষ যেটাই নিয়ত করে সেই নিয়তটাই পূর্ণ হয়, আল্লাহ কবুল করে। ওনার উসিলে আল্লাহ ওই ব্যক্তির ফরিয়াদটা কবুল করে। এবং কারো অসুখের জন্য, কারো পেটে পাথরের জন্য, কারো সন্তানের জন্য যদি ওনাকে উসিলা করি, আল্লাহর কাছে যদি চাই, তাহলে এটা আল্লাহ হয়তো ওই ব্যক্তির আশাটা পূর্ণ করার সাথে সাথে। আরও এরকম বহু ঘটনা আছে। প্রিয় বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি একজন মহান সুফি সাধক হযরত সৈয়দ আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রওজার পাশেই। আমরা খাদেম সাহেব থেকে যেটা জানলাম, হজরতের রওজায় মানুষ আসে বিশ্বাস ভক্তি
এবং নানান রকম সমস্যা নিয়ে ফিরে যায় স্বস্তি এবং পূর্ণতা নিয়ে। মানুষ বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের অসুস্থতা, অসুবিধা, অপূর্ণতা নিয়ে হজরতের রওজায় আসে, মানত করে। মানত যখন পূর্ণ হয় সে খুশি মনে এখান থেকে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি তালাবদ্ধ একটি দান বাক্স। অনেকে প্রশ্ন করেন আল্লাহর ওলিদের দরবারের দান বাক্সর কাজ কী? আল্লাহর ওলিদরা কি খায় না পড়ে, নাকি এই তাদের টাকা পয়সার দরকার আছে? আল্লাহর ওলিরা খায়ও না পরেও না, তাদের খানা সেটা স্বয়ং স্রষ্টা নির্ধারণ করে দিয়েছেন, স্বয়ং স্রষ্টা ওনাদের দায়িত্ব নিয়েছেন। এই দান বাক্সর টাকা দিয়ে খাদিম সাহেবও কিছুক্ষণ আগে বলেছেন, এখানে অনেক ফকির মিসকিন আসে, পাগল আসে, ভবঘুরে আসে, অতিথি মেহমান যারা মাজার দর্শন করতে আসেন, সাপ্তাহিক ফাতেহার মাধ্যমে তাদের খরচ হয়। তাবারুকের ব্যবস্থা করা হয়। এই মানুষের টাকা মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হয়। আল্লাহর ওলিরা মানতের টাকা খায়ও না, নেও না। উনাদের উসুলায় অনেকের রিজিকের ব্যবস্থা হয়। উনারা দাতা, দিতে এসছেন, উনারা নিতে আসেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আরহামতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম? মতওয়াল্লি সৈয়দ আলী। আচ্ছা আচ্ছা, আপনি এখানকার কি দায়িত্বে আছেন? আমি মতওয়াল্লি পদে আছি ওয়েস্টার্ন মাদারপুর। ওনার পূর্বপুরুষ হলো আরবিয়াল মদিনা ভাষী। আচ্ছা ওনার বর্তমান যে 1800 বা 1900 দিকে যে দুনিয়ার চান দেখা গেল উনি গাউসুল আজম আহমদুল্লাহ শাহ আল মাইজবান্ডারির সাথে সম্পর্ক আছে। আচ্ছা হযরত খাজা মঈনুদ্দিন সিস্তার আলসানি আজমির সাথে সম্পর্ক আছে। আচ্ছা হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর সাথে সম্পর্ক আছে। আচ্ছা ওনার দরবারে যে সমস্ত লোকজন আসা যাওয়া করে প্রত্যেকের নিয়ত আশা মুখে পুরো হইতেছে। আচ্ছা হ্যাঁ, ওনার দরবারে যে সমস্ত যে কাজে যে কোনো আশা, যে কোনো ওসিলাই ওনার আল্লাহর দরবারে ফরিয়াদ করলে, ওনার দরবার আসলে যে মানুষের আশা মকসুনিয়ত পুরো হইতেছে ডেলি। যেমন আজকে মিলাদ মাহফিল হবে, আজকে অনেক লোকজন মার্কিবের সময় হবে, হওয়ার পরে 200-100 লোকে ভাত খাবে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই ঘরটা কিসির? এটা মহিলাদের মহিলাদের বসার স্থান না? জি জি। আচ্ছা আচ্ছা। মহিলা আসলে এখানে বসবে, এটা মহিলাদের। হ্যাঁ। এখানে আরও একটি রওজা আমরা দেখতে পাচ্ছি। এই রওজাটা কার? এটা হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ ফকির মুসলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ, আমার বাবা জান কবুলা। একটু রওজাটা দেখো। আসেন। উনি কি হজরতের খাদেম ছিলেন? জি জি আপনার আব্বাজান? জি। আমরা একটু সামনের দিকে আগাবো, আসো। আচ্ছা ভাই, এই কবরগুলা কার কার এটা যদি একটু বলতেন। উনি হচ্ছেন হযরত শাহ সুফি আরশাদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। আর আরেকটা বিষয় হলো, ওর এই কবরটা অনেক বড় দেখছি আমরা জি, জি। পাশেরটির তুলনায়। জি। এটি কেন? এটি উনি মানুষটাই বড়, অনেক লম্বা মানুষ, আচ্ছা অনেক বড়, অনেক লম্বা মানুষ। হ্যাঁ। আগেকার মানুষ তো এগুলা, তখনকার যুগের মানুষ তো অনেক লম্বা। এটা কত বছর আগে রওজা? এটা প্রায় 400 বছর। 450 বছর আগে। ওর পাশেরটি? পাশেরটা হচ্ছে আমার মা জান। আপনার আম্মা? জি, আমার আম্মা। প্রিয় বন্ধুরা, আমি হজরতের রওজার সামনে দাঁড়িয়ে আছি। বেরোচ্ছিলাম, একজন ভক্তের সাথে আমার দেখা। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইমন। ইমন। জি। আমি একটু ওনার সাথে কথা বলবো। দুঃখিত। আপনি কি সবসময় আসেন এখানে? আমি এই দরবারে ছোটো থেকে আসতেছি এবং বড় হওয়ার পরও আসতেছি, আমি সবসময় আসি। আমি হয়তো বা সপ্তাহে 3-4 দিন আসি এখানে, প্রায় সময় আসি আমি বলতে গেলে। সকালেও আসি, অনেক সময় বিকেলেও আসি। আর বৃহস্পতিবার আমাদের এখানে একটা মিলাদ মাহফিল আয়োজন করা হয়, সব সময় আমি আসি। আর বিশেষ করে আমি এখানে আসি, এর দরবারে আমি অনেক কিছু আর্জি করছি। এর মধ্যে আমি বিশেষ করে অনেক বড় বড় কিছু আর্জি চাইছি, আমার কাজের জন্য, আমার সংসারের জন্য, আমার বাচ্চার জন্য, সব কিছু ইনশাল্লাহ আমি এই বাজান থেকে আমি পেয়েছি। আপনার যে দুঃখ কষ্ট বা মনের আমার মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, অনেক দুঃখ ছিল বা অনেক কাজকর্ম বাধা বিপত্তি ছিল, আমি এগুলো এই দরবারে চেয়েছি বাজানের কাছে। বাজান আমাকে অবশ্যই দিয়েছেন। সেজন্য আমি এখনও প্রতিনিয়ত ওনার দরবারে আসি। এমন আজকেও আসলাম আর একটা আর্জি নিয়ে ওনার কাছে। তার মানে আপনি আরজি যেটা করেন সেটা আপনি অবশ্যই ইনশাল্লাহ আমি যে আর্জি আজ পর্যন্ত ওনার দরবারে দিলাম, ওনার সামনেই বলতেছি আমি সমস্ত আর্জি ওনার থেকে বুঝে পেয়েছি। আমি যখনই ওনার থেকে যেটা চেয়েছি উনি আমাকে যে কোনো প্রকারে উনি আমাকে দান করেছেন। এটাই তো আল্লাহর ওলির কেরামত মজেজা, আমরা যেটাই বলি না কেন। আমি আরেক জায়গায় বলছিলাম আল্লাহর ওলিরা দাতা, নিতে জানলে নেওয়ার মতো, চাইলে চাওয়ার মতো চাইলে ওনারা কাউকে খালি হাতে ফেরত দেন না। হ্যাঁ ভাই, আরেকটা কথা বিশ্বাস রাখতে হবে। একটা কথা আছে, বিশ্বাসে মিলে মস্তু তর্কে বহুদূর।
ঠিক আছে, হয়তোবা কে কী পাচ্ছে সেটা আমার জানার দরকার নাই, তবে আমি ব্যক্তিমন আজকে অনেক বছর যাবত এই দরবারে আসতেছি। আমি যেটাই চাচ্ছি বাজানা দরবারে আমি সেটাই পাচ্ছি এই দরবারে। যেমন আজকে একটা আর্জি নিয়ে আসলাম, আশা করি উনি আমাকে খালি হাতে ফিরাবেন না। আমি খালি হাতে আসছি, বড় হাতে ইনশাল্লাহ এই দরবার থেকে আমি যাব। এটাই আমি সবসময় চাই বাজানের কাছে, যে উনি আমাকে সবসময় রক্ষা করুক। আমি যেটাই চাই সেটাই উনি আমাকে প্রতিনিয়ত দিচ্ছে। এটাই আল্লাহ পাকের কাছে চাওয়া, এবং আল্লাহ পাকেও চাচ্ছি, দরবারেও চাচ্ছি, উনি সবসময় আমাকে দিচ্ছে। এই জন্য এই দরবারে আসা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে, সালাম আলাইকুম সবাইকে। আসসালাম প্রিয় বন্ধুরা, হজরত শাহ সুফি সৈয়দ আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রজা থেকে আমি আরিফ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হজরত শাহ সুফি সৈয়দ আকরাম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী, ওনার অলৌকিকতা, ওনার মজিজা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আমি। ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনে চাপ দিয়ে দেন, যাতে আমার নিত্য নতুন দরবারের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য তরিকতের ভাই বন্ধুরা যাতে আউলিয়া উলিয়াদের সম্পর্কে জানতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অলির দরগায়, নতুন কোনো সাধু সন্ন্যাসীর আস্তানায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।